নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু বর্ষার শুরুতেই যেটা পাওয়া যায়, হ্যাঁ, খাড়কোল পাতা। আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে খাড়কোল পাতা। আজকে খাড়কোল পাতা দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের করে দেখাবো। তাহলে চলুন, পাতাটাকে আগে ভালো করে বেছে খুঁটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে কেটে নেব। দেখুন, পাতাগুলো একদম ফ্রেশ আর একদম টাটকা। আমি বাজার থেকে 2 বান্ডিল পাতা নিয়ে এসেছি। 1 বান্ডিল আপনাদের খুলে দেখালাম, আর 1 বান্ডিল আমি আগেই কেটে নিয়েছিলাম। তাহলে চলুন, আমরা যেহেতু মানুষ বেশি, লাগবে বেশি, তাই পাতাগুলো একটু বেশি নিলাম। এটা কিন্তু বাটলে একদম কমে যায়, তাই আপনারা যখন বাটবেন তখন কিন্তু একটু বেশি করেই আনতে হবে আর বেশি করেই বাটতে হবে। এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয়। আর এটা দিয়ে গরম গরম ভাত যদি খান, 1 থালা ভাত বেশি তো খাবেনই, অতিরিক্ত যেটা খান আপনি প্রত্যেক দিন তার থেকেও বেশি ভাত লাগবে। এত টেস্টি এই খাবার। বন্ধুরা, এই খাড়কোল পাতাটা কিন্তু আমরা যেভাবে কচু শাকটা তৈরি করি, যে কিনে নিয়ে এসে আগে কচু শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, কচু শাক যেভাবে কাটে আগে থেকে ধুয়ে নিয়ে তারপরে ছাড়িয়ে কাটে, আমি কিন্তু এটাকে সেইভাবেই আগে থেকে পরিষ্কার করে বেশি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি আগে কেটে নেব। অনেকে শুধু পাতাটা দেয়, আবার অনেক সময় শুধু ডাঁটাটা দেয়। আমি কিন্তু আজ সব কিছুই নিচ্ছি। আমি ডাঁটাও নিচ্ছি, পাতাও নিচ্ছি। এটাকে একটু ছালটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হয় ডাঁটার থেকে, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয়। বন্ধুরা, এই দেখুন, আমি ডাঁটা সমেত খাড়কোল পাতাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আমি এরকম করে কেটে নিয়েছি, ছোট বড় মাঝারি কোনো ব্যাপার না। আপনারা যে যেরকমভাবে পারবেন কেটে নেবেন। একটু ভাপিয়ে নেওয়ার জন্য যেরকম আপনাদের সুবিধা ঠিক সেইভাবে কেটে নেবেন। সঙ্গে আমি কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। অল্প জল দিয়ে দিলাম। এর মধ্যে দেবো আমি অল্প লবণ। দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি খাড়কোল পাতা ডাঁটা একসাথে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। যেহেতু তলায় লবণটা রয়েছে, একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে দিলে কি কমে যাবে শাকটা একটু। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। জাস্ট একটু শুধু ভাপিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ভাপানোর পরে পাতাটা কেমন হয়েছে, একদম অল্প হয়ে গেছে। আর জল আমি ঝরিয়ে নিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলি। আমি 3টে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় বাটাটা, তাই। আর কটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ভাপাবার সময় আমি লবণ দিয়েছিলাম, এবার আরেকটু লবণ দিয়ে দিলাম। ভাপিয়ে রাখা শাক পাতাটা দিয়ে দিচ্ছি। একবারে আমি ঘুরিয়ে নেব মিক্সিতে। এই দেখুন, পেস্টটা একদম রেডি হয়ে গেছে। আমি মিক্সিতে করে নিলাম। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বেটে নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি আজকে সময়ের অভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। আমি চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তাতে সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দেব। তেলের উপরেই রান্নাটা হবে তো, তাহলে খেতে বেশি টেস্ট হয়। একটু তেল বেশি করে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। জিরেটা ফুটে গেলে দিয়ে দেবো সামান্য হলুদ। বলুন তো বন্ধুরা, কালো জিরেকে ইংলিশে কি বলে, বা কালো জিরেকে হিন্দিতে কি বলে? আজ আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তেলটা সুন্দর হয়ে গেছে। এবার আমি বেটে রাখা বাটাটাকে দিয়ে দিচ্ছি। আমি সুন্দর নাড়িয়ে চাড়িয়ে মিশাতে থাকবো, আর এটা হালকা হাতে নাড়তে থাকবো, আর হালকা আছে কষাতে থাকবো। আমি কিন্তু আর কিছু দেবো না। এতে যদি লবণ দেওয়ার হয়, যদি লবণ কম লাগে লাস্টে টেস্ট করে দেখা হবে। যদি লাগে দেওয়া হবে, তা নাহলে লবণ আর দেবো না, কেন লবণ এর মধ্যে আমি 2বার দিয়ে দিই।
শাকটা আমার রান্না কমপ্লিট। এই যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত সম্পূর্ণ খেয়ে নিতে পারবেন আপনারা। আর এই বর্ষা পড়ে গেছে, বর্ষা পড়ার কিছুদিন পর থেকেই কিন্তু খারকোল পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা কিন্তু সিজনাল শাক, আর এটা যেই বর্ষা শেষ হয়ে যাবে আর পাবেন না। সুতরাং এখন বাজারে দেখতে পেলেই শাকটা নিয়ে এসে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করুন আর খান, দেখবেন অপূর্ব স্বাদ। এই শাক হলে আর অন্য তরকারি কিছুই লাগে না, এক থালা ভাত সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন নিমেষের মধ্যে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।